এখানে জল ভরা শুরু করে আমার কাজ বাজও গোছানো তো হয়ে গেছে, রান্নাবান্না দেখতে অনেকটা এগিয়ে গেছি আমি। আর তিতিনও কিন্তু ঠিক জাস্ট এখন ঘুম থেকে উঠলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ছাদে এসে ব্লগটা শুরু করছি। তো ছাদে এসেছি অ্যাকচুয়ালি জামা কাপড় কাচার জন্য। তো কালকে তো দেখলে সমস্ত জিনিস প্যাকিং হয়ে চলে গেছে, তো সেই জন্য ছাদে সকালবেলা উঠে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। কাচাকুচিটা করে আগে মেলে নেব, কারণ রোদ্দুর তো এখন শীতের দিনে খুব কম টাইমেই আর কি থাকে। তো জামা কাপড় মেলে টেলে নিয়ে তারপর আমি সমস্ত কাজ আর কি নিচে গিয়ে শুরু করব। সেই জন্য এখন একটু সকাল সকালে আমার উঠতে হয়। তো এখন বাজে 7টা মতো, আর আমার ভিডিওতে তোমরা যে আওয়াজটা পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে একটা বাড়ি হচ্ছে ভাঙা হচ্ছে, ওরা নতুন করে বাড়ি করবে তাই। তো সেই আওয়াজটাই তোমরা পাচ্ছ। তো আগে চলো জলটা চালু করে দিই, জলটা গামলাতে ভরতে থাকুক, আর তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় একটু দেখাচ্ছি ওদের বাড়িটা আর কি যে ভাঙছে সেটাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এখানে জল ভরা শুরু করে দিয়েছি, আর এদিকে হচ্ছে এই জামা কাপড়, ঠিক আছে। হয়ে গেল ফাইনালি জামা কাপড় কাচা। এবার যাব নিচের দিকে, চলো। কাজ করে এখন চলে এসেছি নিচে, আর এখন আমাকে বাসি ঘর ঝাড় দিতে হবে। বাসি ঘরও আমার ঝাড় দেওয়া হয়নি, মানে বাসি কাজ রয়েছে। আর তারপর হচ্ছে আমি কিচেনে ঢুকবো, সকালের খাবার বানাবো, তিতিনের স্কুলের টিফিন রেডি করব। তো সকালবেলাটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাই। তো আমার এদিকের কাজ কিছুটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কি বলো তো, এইভাবে ক্যামেরা ধরে ধরে কাজ করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো যেহেতু এখন কাজের প্রেশারটা একটু বেশি, সেই জন্য এখন আমি ব্লগিংটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবো। আমার কাজটা কিছুটা গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার কাজ আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর সকালের জন্য বানাচ্ছি হচ্ছে ডালিয়া। মামাম খেয়ে যাবে, আর ওর টিফিনে ভেবেছি একটা ডিমের অমলেট বানিয়ে দেবো, আর একটু তোমার অরেঞ্জ দিয়ে দেবো সাথে। আর দুপুরবেলায় রান্না করব হচ্ছে তোমার পাবদা মাছ আর ভাত, আর কিছু বানাবো না। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। এখানে ডালিয়া বসিয়েছি, এখানে হচ্ছে মেয়ের দুধটা জাল হচ্ছে, আর এখানে চাল ভিজিয়ে রেখেছি। এখানে হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বার করে রাখলাম, এখানে চাল ভিজিয়ে রাখলাম। এই হচ্ছে আপাতত কাজ। তো এখন হচ্ছে তিতিনের স্কুলে টিফিনটা রেডি করে নেব। এখানে ডিম বার করে নিয়েছি একটা, আর ওকে যেমনটা বললাম একটা অমলেট বানিয়ে দেব। তো আমি না যখন ওর জন্য অমলেট বানাই তখন একটু দুধ অ্যাড করি। দুধ অ্যাড করলে কি হয়, অমলেটটা নরম থাকে অনেকটা সময় পর। আর এমনি তো দেখবে অমলেট যখন ঠান্ডা হয়ে যায় একটু শিটে টাইপের হয়ে যায়, আর ওর যখন টিফিনটা খাবে তখন অলরেডি ঠান্ডা হয়েই যাবে। সেই জন্যই আর কি একটু দুধ অ্যাড করা, আর একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম। আদার্স আর কিছু আমি অ্যাড করব না, তাহলেও খেতেই চাইবে না। এমনি তিতিনের খাওয়া নিয়ে প্রচুর প্যাকনা। তো এখানে অমলেটটা করে নেব। আর এখানে দেখো তোমাদের ডালিয়াটা তো বললাম যে সকালে ওর জন্য ডালিয়া বানিয়েছি, তো এটা তিতিনের মতন করেই বানিয়েছি শুধু তিতিনের জন্য। আমার কাজ বাজও গোছানো তো হয়ে গেছে, রান্নাবান্না দেখলে অনেকটা এগিয়ে গেছি আমি। আর তিতিনও কিন্তু ঠিক জাস্ট এখন ঘুম থেকে উঠলো, দেখো এখন তিতিন ঘুম থেকে উঠলো সবে। তোকে ফ্রেশ ট্রেশ করিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়েছে এখন তিতিনকে নিয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি এসে আবার তোমাদের সাথে দেখা হবে। তিতিনকে স্কুলে দিয়ে চলে এসেছি এখন বাড়িতে, আর এখন আমাকে রান্না করতে হবে। তোমরা তো দেখলেই যে চালটা ভিজিয়ে রেখে গেছি, মাছটা ফ্রিজ থেকে বার করে রেখে গেছি। তো চলো আগে কিচেনে যাওয়া যাক, নাহলে আমার দেরি হয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলে এসেছি, এখন প্রথমে বসিয়ে দেবো ভাতটা।
আর তারপর হচ্ছে এই যে মাছ তো বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর মাছ না বার করে রাখলে যে হারে মানে বরফ থাকে গলতে চায় না। তো এদিকে হচ্ছে মাছের ঝোল করব যেমনটা বললাম, আর ভাত করব। কিন্তু আমি জানো তো ওই যেহেতু মিক্সি সমস্ত কিছু তো দিয়ে দিয়েছি, তোমার দাদা ভাইয়ের মানে কোয়ার্টারে যাওয়ার জন্য সমস্ত কিছু তো দিয়ে দিয়েছি। তো এবার কী হয়েছে, একটুখানি হচ্ছে কৌটোটা দেখছো ওর মধ্যে জানো তো আমি সর্ষে আর পোস্ত একটু বেটে মানে ড্রাই রোস্ট করে একটু পিষে রেখেছিলাম, তাও তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর ওটা দিয়েই আমি আজকে করেছিলাম মাছের ঝোলটা। সে মাছের ঝোলটা যে কী হারে তেতো হয়েছিল, খেতে একটুও ভালো হয়নি জানো, একটুও ভালো হয়নি। আর তারপরে আমি মাছের ঝোলটাতে আজকে দেখো যে ফুলকপিটা ছিল ঘরে, তো ভাবলাম কি ফুলকপি আলুটাও মাছের ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। মানে এরকম বাজে মাছের ঝোল আমি জীবনে কোনো দিন রান্না করিনি নিজের হাতে, ইভেন আমি মানে অন্য কেউ করেছে আমি খেয়েছি সেরকমও হয়নি। মানে এরকম বাজে মাছের ঝোল আমি কোনো দিন খাইও নি, রান্নাও করিনি। ঠিক আছে, মাছের ঝোলটা একদম বাজে হয়েছিলো। তারপরে লাস্টে আমি আবার একটুখানি ডাল সিদ্ধ করেছিলাম টিফিনকে স্কুল থেকে বাড়ি আনার পর, আর একটু আলু পোস্ত করেছিলাম, সেটা দিয়েই আমি আর মেয়ে খেয়েছিলাম। আর এখান থেকে আর কি ঝোলটা খাইনি, মাছগুলো তুলে খেয়ে নিয়েছিলাম। আর জীবনে আমি এরকম করে মাছের ঝোল করবো না। পরে তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমাদের দাদাভাই খুব হাসছিল, বলছে ভালোই হয়েছে আমি বাড়িতে ছিলাম না, নাহলে ওই বাজে মাছের ঝোল আমারও খেতে হতো। তো এখানে বাসন টাসন মেজে পরিষ্কার করে নিয়েছি। রান্না বান্না তো মোটামুটি ডান, এখানে বাসন টাসনও সব ক্লিন হয়ে গেছে। তো চলো এখন ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে আনবো, স্নান টান করে যাবো মেয়েকে আনতে। এসছি ছাদে, কি রোদ্দুর, কি ভালো লাগে না এরকম, মানে শীতকালে ছাদে আসতে রোদ পোহাতে খুব ভালো লাগে। কিন্তু দাঁড়ানোর মতো এখন আমার কাছে সময় নেই, যেহেতু আমার মেয়েকে যেতে হবে এখন স্কুলে আনতে। সারা সকালটা না পুরো ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে, সারা সকালটা আমি খুব ব্যস্ত থাকি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে। আবারও অনেকটা সময় পর তোমাদের সাথে দেখা হচ্ছে। সে সকালবেলা তোমাদের সাথে কথা বলেছিলাম যখন তিতিনকে স্কুলে নিতে যাব তার আগে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে তিতিনকে দুধ টুধ খাইয়ে দিয়ে আমি এখন কম্বলের মধ্যে বসে আছি। ঠান্ডায় না বাইরে বেরোতে ইচ্ছা করছে না। আর এখন আমাদের পাড়াতে এসে ফুচকা কাকু সবাই ফুচকা খাচ্ছে, তো নিচে আমার ননদও ফুচকা খাচ্ছে। আমাকে বললো যে আমি খাবো কি না, তো খেতে তো ইচ্ছা করছে কিন্তু ঠান্ডায় না বাইরে মানে যেতে ইচ্ছা করছে না। তো আমি বললাম দিদিভাই তুমি ফুচকা এটা আমাকে একটু এনে দাও, তো আমি রুমে বসেই খাবো। তো আমার জন্য পার্সেল নিয়ে আসবে। আর তিতিন ওখানে খেলা করছে, তারাও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায়। ও ভীষণ মন দিয়ে খেলা করছে ওখানে। আর ওই দেখো ফুচকা কাকু আমার জন্য পার্সেল রেডি করছে। আর এই যে আমার ননদ, ও হচ্ছে ওর ফুচকা খাওয়া হয়ে গেছে, এবার ও টাকা দিয়ে আর কি ফুচকাটা নিয়ে আসবে ওপরে। এই যে ফুচকা অলরেডি চলে এসছে ওপরে, এবার আমি ফুচকা খাবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবো নতুন একটি ব্লগে। টাটা।